ভারতের ডিআরডিও আবারও করে ফেলল সফল পরীক্ষা। এবার ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। আর বড় বড় ক্ষেপণাস্ত্র নয়, এবার ড্রোন থেকে বের হবে ক্ষেপণাস্ত্রের নিখুঁত লক্ষ্যভেদ। শত্রুর ঘুম ছুটিয়ে সফল পরীক্ষা করেই ফেলল ডিআরডিও। জানেন ভারতের এই অস্ত্রের পাওয়ার ঠিক কতখানি? কেন এই অস্ত্রের সফল পরীক্ষায় খুশি রাজনাথ সিং থেকে নরেন্দ্র মোদী? কেন এই অস্ত্র ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ? দেখুন, ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার ডিআরডিও সম্প্রতি এক অসাধারণ সাফল্যের সাক্ষী হয়েছে। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে জাতীয় মুক্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ULPGM-V3 নামক এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। এই মিসাইলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি কোনো যুদ্ধ বিমান বা সাধারণ লঞ্চার নয়, ড্রোন থেকেই নিক্ষেপযোগ্য। এই সাফল্যের ফলে ভারতের সামরিক সক্ষমতায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, কারণ যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করে শত্রুর ঘাঁটির ওপর নির্ভুল আঘাত হানার ক্ষমতা এখন ভারতের হাতে রয়েছে। এতে করে সেনা জওয়ানদের ঝুঁকি অনেকটা কমে যাবে এবং আকাশপথে যুদ্ধের একটি নতুন যুগ শুরু হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই পরীক্ষার সফলতা জানিয়ে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই মিসাইল ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা নীতির এক বড় সাফল্য। ডিআরডিও এর মাধ্যমে প্রমাণ করেছে ভারত নিজস্ব প্রযুক্তির ওপর ভর করে যুদ্ধক্ষেত্রে আধুনিক ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। ULPGM-V3 একটি গাইডেড মিসাইল যার লক্ষ্যভেদ ক্ষমতা অত্যন্ত নির্ভুল। এতে ব্যবহৃত হয়েছে ইমেজিং ইনফ্রারেড প্রযুক্তি, যা লক্ষ্যবস্তুকে শনাক্ত করে সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করতে পারে। ফলে এটি দিন বা রাত যে কোনো সময় শত্রুপক্ষকে ধ্বংস করতে সক্ষম। এই মিসাইলটির প্রপালশন সিস্টেম হলো ডুয়াল থ্রাস্ট, যার ফলে এটি আগের মডেলগুলোর তুলনায় অনেক বেশি গতি অর্জন করতে পারে এবং এর পাল্লারও যথেষ্ট বেড়েছে। এতে ওজন কম হওয়ায় নানান ধরনের ড্রোনে এটি বসানো সম্ভব, যা মিসাইলটির বহুমুখী ব্যবহারের সুযোগ তৈরি করে দিয়েছে। ULPGM-V3 মিসাইলটি দিনে প্রায় 4 কিলোমিটার এবং রাতে 2.5 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে। এই পাল্লা সাধারণ সাঁজোয়া ঘাঁটি বা মোবাইল লঞ্চারের জন্য যথেষ্ট বেশি। ফলে সন্ত্রাসবাদী ঘাঁটি বা সীমান্তে লুকিয়ে থাকা শত্রুদের বিরুদ্ধে তাৎক্ষণিক আঘাত হানার দিক থেকে এটি কার্যকর। এর বিশেষত্ব হলো এটি জঙ্গল, মরুভূমি কিংবা পাহাড়ি অঞ্চলেও সঠিকভাবে শত্রু ঘাঁটি শনাক্ত করে আঘাত হানতে সক্ষম। এই প্রযুক্তি কোনো প্রতিকূল ভূপ্রকৃতিতে যুদ্ধকে ভারতের পক্ষে নিয়ে আসতে পারে, যা ভারতের প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে বিপ্লব আনবে বলেই প্রতীয়মান। মাত্র 12.5 কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্র ভারতীয় প্রতিরক্ষার পরিকাঠামোয় কম ওজন বেশি ক্ষমতা কৌশলকে সফলভাবে তুলে ধরেছে। এতে করে হালকা ড্রোনেও এই মিসাইল যুক্ত করা সম্ভব হচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো অনেক সহজ হয়ে পড়েছে। এই সিরিজে ULPGM-V3 ছাড়াও রয়েছে আরও দুটি মডেল V1 ও V2। প্রতিটির ওজন ও ক্ষমতা ভিন্ন। এই বৈচিত্র্য যুদ্ধক্ষেত্রে বিভিন্ন কৌশল প্রয়োগে ভারতীয় সেনাকে বাড়তি সুবিধা এনে দেবে। নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী আলাদা মডেল ব্যবহার করাও অনেক বেশি কার্যকর হবে। এই নতুন প্রযুক্তির সূচনা প্রথমবার ঘটে 2025 সালে অ্যারো ইন্ডিয়া প্রদর্শনীতে। তখন থেকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন ভারত খুব শীঘ্রই এই মডেলকে কার্যকর অস্ত্রে রূপান্তর করবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।